আনসারী সাহাবী বলতে লাগলো, আমি তো দুনিয়ার কোন সাধারণ দরবারের সামনে দাঁড়াই নাই, আমি তো দুনিয়া সাধারণ কোন দরবারে সেজদা দেই নাই, আমি তো সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছি আমার আল্লাহ, আমি তো সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছি যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আরশের মালিক, লৌহ কুরসি কালামের মালিক, যিনি আমার আল্লাহ, যিনি আমাকে বানাইছেন, যিনি জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছে। আমি যদি তার সামনে দাঁড়াইয়া তীরের আঘাতের কারণে আমি যদি নামাজটা ভেঙে দেই তাহলে আমার আল্লাহ নারাজ হবে, কিন্তু আমি যখন পারি নাই তখন পড়ে গেছি। মুহাজির সাহাবী উঠে দেখতেছে আমার ভাই, আমার বন্ধু আনসারী সাহাবী, তার শরীর থেকে দেখা যায় অঝোর দ্বারায় রক্ত পড়তেছে। আপনার আমার পয়গম্বর একবার যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, তাবুত আনাইছেন, সমস্ত মানুষ ঘুমায় যাবে। আপনার আমার পয়গম্বর বলতে লাগলেন, আমাদেরকে পাহারা দেওয়ার মতো দুইজন মানুষ দরকার, একজন মুহাজিরদের মধ্যে থেকে দাঁড়াও, আরেকজন আনসারীদের মধ্য থেকে দাঁড়াও। দুইজন দাঁড়ায় দাঁড়ায় সারা দেন, সারা রাত আমাদেরকে পাহারা দিবা। দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব পালন করতেছে, পাহারা দিতেছে। হঠাৎ করে মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে বলল, ঠিক আছে আমি একটু ঘুমায় যাই। সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি একটু ঘুমায় যাই, তুমি একটু পাহারা দাও। যখন তোমার শরীরে ক্লান্ত আসবে, শরীরটা ক্লান্ত ভাব চলে আসবে, তখন তুমি আমাকে ডেকে পাঠাইও, ডেকে উঠাইও। মুহাজির সাহাবী ঘুমায় গেলেন। আনসার সাহাবী তিনি বসে বসে ভাবতে লাগলেন সারাটা রাত্র কি করা যায়। তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। পিছন দিক থেকে এক বিধর্মী হঠাৎ করে তাকায় দেখলো গভীর রাত্র কে যেন এরকম দাঁড়ায় আছে, বুঝা যায় না গাছ নাকি মানুষ। সুন্দর করে দাঁড়ায় আছে, সে একটু দ্বিধাবোধের মধ্যে পড়ে গেল, ওটা মানুষ নাকি গাছ। অথচ আমি আপনি যদি নামাজে দাঁড়াই, মশা কয়টা মারতে পারলাম এর হিসাব করি, ঠিক না? যেটা বহেডার তো মারি মশারে, আর যেটা উইটা যায় হেডারও দুইটা মারি, ঠিক না? মশার বেচারা মনে মনে করে, দেখো কোন নামাজের কাছে আইলা, আমি একটু বইতে পারলাম না, আগে থাবা মাইরা মাইরা দিল, রক্ত খেতে পারলাম না। কি নামাজি আছে না নাই? আছে। আনসারী সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। ওই বিধর্মী ভাবতে লাগলো এটা মানুষ নাকি গাছ, একটু চেক করার জন্য, পরীক্ষা করার জন্য একটু তীর নিক্ষেপ করি। এজন্য সে একটা তীর নিয়া দূর থেকে ওই সাহাবী আনসারী সাহাবীর দিকে তাক করে মারছে। তীরটা এসে সাহাবীর হাতের মধ্যে লাগলো। তীরটা লাগার পর সাহাবীর শরীর থেকে অঝোর দ্বারা রক্ত পড়তেছে, কিন্তু সাহাবী একটু লড়ে না, চড়ে না। ওই বিধর্মী ইহুদি বলে, এটা তো দেখি গাছ, আরেকটা মারি। এভাবে দ্বিতীয়টাও তীর নিক্ষেপ করলো। দ্বিতীয়টা মারার পর যখন দেখে লড়ে চড়ে না, 3 নাম্বার তীর নিক্ষেপ করার পর সাহাবীর শরীরটা রক্ত পড়তে পড়তে দুর্বল হয়ে গেছে, মানুষ। এই জন্য সে আস্তে করে ওই নামাজটাকে ছেড়ে দিয়ে আর মাটির মধ্যে লুটে পড়ে গেছে। মাটির মধ্যে লুটে গিয়া
মুহাজির ভাইকে বলতে লাগলো, ভাই উঠো, আমার শরীর দেখো খুবই খারাপ অবস্থা। মুহাজির সাহাবী উঠে দেখতেছে আমার ভাই, আমার বন্ধু আনসারী সাহাবী, তার শরীর থেকে দেখা যায় অঝোর ধারায় রক্ত পড়তেছে। মুহাজির সাহাবী জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তোমার শরীর থেকে দেখা যায় রক্ত পড়তেছে, কারণ কি? বলে, তোমাকে ঘুমাইতে দিয়া আমি একটু নামাজে দাঁড়াইছিলাম, পিছন দিক থেকে এমন জোরে তীর মারছে, একের পর এক তীর মাইরা আজকে আমার শরীরটাকে দুর্বল বানায় ফেলছে। মুহাজির সাহাবী বলতে লাগলো, তোমাকে যে আঘাত করা হয়েছে আমাকে তাও ডাকলে না কেন? আমাকে ডাকলেই হয়ে যেত। আনসারী সাহাবী বলতে লাগলো, আমি তো দুনিয়ার কোন সাধারণ দরবারের সামনে দাঁড়াই নাই, আমি তো দুনিয়া সাধারণ কোন দরবারে সেজদা দেই নাই, আমি তো সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছি আমার আল্লাহ, আমি তো সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছি যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আরশের মালিক, লৌহ কুরসি কালামের মালিক, যিনি আমার আল্লাহ, যিনি আমাকে বানাইছেন, যিনি জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছে। আমি যদি তার সামনে দাঁড়াইয়া তীরের আঘাতের কারণে আমি যদি নামাজটা ভেঙ্গে দেই, তাহলে আমার আল্লাহ নারাজ হবে। কিন্তু আমি যখন পারি নাই তখন পড়ে গেছি। এরে মুসলমান ইমানদার, একটু বুঝে নেন নামাজটা কেমনে পড়া লাগবে। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, দুনিয়ার আর কোনো খেয়াল নাই, দুনিয়ার আর কোনো চিন্তা নাই, দুনিয়ার আর কোনো ফিকির নাই, আমি দাঁড়াইছি একমাত্র আল্লাহর সামনে।